সত্যি একটা কথা বলি, কালকে আমাদের রোজা গেল প্রথম। কালকে যখন সন্ধ্যা হচ্ছে, ইফতারের টাইমটা হচ্ছে ভাই, আমার চোখ দিয়ে টলটলে ভাই পানি পড়তাছে। আমি ফ্যামিলি ছাড়া, আমার বাড়ির মানুষ ছাড়া আমি কখনো কোনো জায়গায় ইফতার করি নাই। ফার্স্ট টাইম আসলাম প্রবাসে, ফ্যামিলির কোনো মানুষজন নাই, এলাকার কোনো মানুষজন নাই। কালকে ইফতারটা ভাই আমি খুবই কষ্টের সাথে কাটাইলাম ভাই। প্রবাস জীবনটা খুবই কষ্টকর, এটা ভাই মানতেই হবে। কারণ কিচ্ছু করার নাই, যেহেতু আমরা দরিদ্র ঘরের মানুষ, টাকা পয়সা ইনকাম করার জন্য প্রবাসে আসি, যেহেতু ফ্যামিলি মানুষজনকে ছাড়া অবশ্যই ঈদ এবং কি সেহরি এবং কি ইফতার আমাদের করা লাগবে। একমাত্র কারণ হচ্ছে তাদেরকে ভালো রাখার জন্য। আর কি অবস্থা ভাই, রোজা ভাই, মুখ দিয়ে সাউন্ড আসতেছে না ভাই, বুঝছেন? তারপরেও বকবক করতেছে। দেখতে পাচ্ছেন কালকেও কিন্তু প্রচণ্ড শীত করছে, কিন্তু আজকে একটু গরম লাগতেছে। আজকে বলতে বলতে রোজা 2টা রানিং চলতেছে। বর্তমানে আপনাদের রোজা কীরকম কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভিডিওটা কোথায় থেকে দেখছেন ওইটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্যে সত্য একটা ঘটনা শেয়ার করি। আপনাদের যে ঘটনা ওইটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আপনারা আগে কত ঘন্টা প্রবাসী ডিউটি করতেন, এখন রমজান আসার পর আপনারা কত ঘন্টা ডিউটি করছেন, চাইলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ফার্স্ট টাইম আমার কথাই বলি, ফার্স্ট টাইম আমাদের ডিউটি ছিল 8 থেকে 9 ঘন্টা। ধরেন সকাল 8টায় ডিউটিতে যাইতাম, ফিরতাম বিকাল 5টা। যেহেতু এখন রমজান মাস, প্রথম রমজানের দিনই আমাদেরকে একদিনে বন্ধ দিয়া দেয়। তার মানে কালকে আমরা রোজা তো রাখলাম এবং রেস্টও নিলাম। যেহেতু আজকে দ্বিতীয় দিন, আজকে আমরা ডিউটি করার জন্য আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা গাড়িতে বসে আছি। সবাই গেল নামাজ পড়ার জন্য, গাড়ি একদম ফাঁকা। এর জন্য আমাকে বলল গাড়িতে বসে গাড়িটা একটু চেক দিয়ে রাখ, যেন গাড়ির মধ্যে অনেক সামান, অনেক জিনিসপত্র আছে। কি আর কি অবস্থা। আমি এখন যেটা বলতেছিলাম, বর্তমানে আমাদের কাজের সিস্টেম হচ্ছে সকাল 10টা থেকে কাজ স্টার্ট, আমাদের কাজ শেষ হচ্ছে বিকাল 3টা। যাই হোক, কোম্পানি ভালো একটা উদ্যোগ নিল, এটার জন্য কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা প্রবাসে কত ঘন্টা ডিউটি করছেন, আগে আপনাদের কত ঘন্টা ছিল, রমজান আসার পর আপনারা বর্তমানে কত ঘন্টা ডিউটি করছেন, ও বিষয়ে কমেন্ট করে জানাবেন।